ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদ সম্প্রতি ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। তার পোস্ট ছিল অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে। সেই ফেসবুক পোস্টের পর থেকেই আলোচিত হয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, তিনি কি লিখেছিলেন তার পোস্টে? অধ্যাপকের উপর অভিযোগ তোলা হয় তিনি ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন। 18 মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি যুব মোর্চার হরিয়ানা শাখার সাধারণ সম্পাদক যোগেশ জাথেরির অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে অধ্যাপক মাহমুদাবাদকে গ্রেফতার করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই তদন্তে পুলিশ ও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে। অশোকা বিশ্ববিদ্যালয়টি দিল্লি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে হরিয়ানার সোনেপাতে অবস্থিত। অধ্যাপক আলী খান মাহমুদাবাদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে লেখেন, অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন, সেটি ভালো। তবে যদি এই একই রকম জোরালো সমর্থন গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার নাগরিকদের রক্ষায়ও দেখা যেত, তবে সেটাই হতো সত্যিকারের দেশপ্রেম। তিনি আরও লেখেন, নারী কর্মকর্তাদের সামনে এনে সংবাদ উপস্থাপনা করা নিঃসন্দেহে একটি প্রতীকী পদক্ষেপ, কিন্তু যদি এর প্রতিফলন সাধারণ মানুষের নিরাপত্তায় না দেখা যায়, তবে তা কেবল লোক দেখানো এবং ভণ্ডামি। এই মন্তব্যের জের ধরেই শুরু হয় বিতর্ক। হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এই মন্তব্যকে নারী সেনা কর্মকর্তাদের প্রতি অবমাননাকর বলে অভিহিত করে অধ্যাপক মাহমুদাবাদকে নোটিশ পাঠায়। গেল 6 মে পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। এরপর থেকে প্রতিরক্ষা বিভাগ প্রতিদিন সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের মাধ্যমে সংবাদ সম্মেলন করে। মাহমুদাবাদ এই কৌশলগত দিকটি নিয়েই সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন। সুমনা মোস্তফা, কালবেলা।